আমার আত্মবিশ্বাস যে অধিকাংশ মানুষ শুধুমাত্র নামাজ পড়ে হুরের লোভে আর জান্নাতের লোভে। প্রকৃত মানুষ হওয়া বেশ কষ্টকর ব্যাপার। এটা প্রমাণিত সত্য। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোরআন শরীফ, অধিকাংশ মানুষ কোরআন শরীফ জানে না, হাদিসও জানে না, কিন্তু নামে ধার্মিক। আর এই সুযোগটা যারা ধর্ম ব্যবসায়ী তারা কাজে লাগায়। তারা বলে যে আপনার কিছুই করতে হবে না, শুধুমাত্র একবার বলেন গোলালু। গোলালু মানে কি, ওই যাক অন্য কথা চলে আসলো। তো কলেমা, একবার কলেমা পড়লেই জান্নাত, যেটা কোরআন হাদিসে নাই। কলেমা পড়লেই জান্নাত, রোজা থাকলেই জান্নাত, নামাজ পড়লেই জান্নাত, যেটা কোরআন হাদিসে নাই। কোরআনে যেটা আছে সেটা আছে সৎ কাজ। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তাদের জন্য আছে পরম সুখের স্থান জান্নাত। এরকম তো আয়াত আপনার শত 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 আয়াত কোরআনে আছে, যে বিষয় নিয়ে আলেমরা বলতে চায় না। কেন বলতেছেন আমি জানি না। আবার শুধুমাত্র যে একটা শ্রেণীর মানুষ যাবে, মুসলমানরা জানা যাবে, এমন কথা কোরআনে নাই। কোরআনে বলা হয়েছে যে ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক, সে যেই হোক না কেন, সে যেই হোক, সে যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে সৎ কাজ করে তাদের জন্য আছে চরম সুখের স্থান জান্নাত। এটা আছে সূরা বাকারার 62 নম্বর আয়াতে। আর এই সৎ কাজের কথা শত 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 আয়াতে আছে, যদি আপনি দেখতেন। তো শত শত জায়গায় আমি যাব না, দুই একটা কথা বলবো। আল্লাহ তার কোরআনে বলেন, কে বলেন? আল্লাহ। যেহেতু আমরা কোরআন ভক্ত মানুষ, আল্লাহ বলতেছি কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কেবলমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহচারণ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আয়াত নম্বর 42। কি বুঝলেন? শুধুমাত্র পানিশমেন্ট তাদের জন্য যারা মানুষের ক্ষতি করে। আপনি সারা জীবন ইবাদত বন্দি করে এক গ্লাস পানির মূল্য অর্জন করতে পারবেন না, সম্ভব না। আর আপনার কোনো কিছু তার প্রয়োজনও নাই। সৃষ্টিকর্তা আপনার প্রয়োজন নাই, প্রয়োজন যত আপনার। কারণ সৃষ্টিকর্তা হচ্ছে অভাব মুক্ত, কারো মুখাফেকি নন, জানেন তো। সৃষ্টিকর্তা কারো মুখাফেকি নন, কারো প্রয়োজন নাই তার কাছে, কারো প্রয়োজন নাই, প্রয়োজন আপনার। আপনি যদি 30 পারা কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যে সৃষ্টিকর্তা তাদের সাথে থাকেন যারা সৎ কাজ করে, আর তারাই জান্নাতে যাবে। কোরআন শরীফের একটা আয়াত আছে যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখগুলো ছুঁড়ে ফেলে দেয়, ওই আমলে কোনো কাজে আসবে না, যারা অন্য মানুষের হক নষ্ট করছে, যারা অন্যের ক্ষতি করছে। এই অন্যের হক মারাটাকে আল্লাহ কখনোই কিছুতেই ক্ষমা করবেন না। কিন্তু আমাদের সমাজে দেখবেন যে 99% লোক অন্যের ক্ষতি করতে উস্তাদ। আপনি দেখেন, বাস্তবে আসেন, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট। আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলো দেখবেন প্রত্যেকটাই চোরের আঁকড়া, শয়তানের আঁকড়া, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আপনি কীভাবে অস্বীকার করবেন? হয়তো বলবেন যে ভাই পরিস্থিতির শিকার, কারণ 20 লাখ টাকা, 25 লাখ টাকা, 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ খাবো না তো কী খাবো, নইলে তো চলে না, তাই না? এইভাবে অনেকে বাহানা দেয়, এই বাহানায় কাজ হবে না, বুঝে গেছে? যেটা বলছিলাম যে অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না, জানার চেষ্টাও করে না। কাদের জন্য চেষ্টা করে না? ওই যে হুজুরদের কারণে। আমি যেটা বলবো সেটা বলবো যে হুজুরদেরকে বিশ্বাস করবেন না। আপনারা কোরআন পড়বেন, হাদিস পড়বেন নিজে নিজে, ঠিক আছে? দেখেন যে কত বড় মিথ্যে কথা, যে
অজু করলে নাকি পা ফোটায় ফোটায় পড়ে যায়। শুনছেন না? অজু করলে পা ফোটায় ফোটায় পড়ে যায়। কেমন কথা, কেমন বিয়াক্কেলে কথা, কোনো নির্বোধের কথা। পাপ কি ধুলা ময়লা? তাহলে তো শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করলেই তো চলে যায়, তাই না? এটা তা বিষয় না। এই পাপ পুণ্যের বিষয় হচ্ছে আপনার অন্তরের ব্যাপার, মনের ব্যাপার, বিবেকের ব্যাপার, তাই না? আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আপনার চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, অন্যের সাথে ব্যবহারের মাধ্যমে বোঝা যাবে যে আপনি ভালো মানুষ। বোঝা গেছে? এই জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, মানুষে যাকে ভালো বলে সেই তো ভালো। আল্লাহ বলছেন যে যদি মানুষে বলে ওই ব্যক্তি ভালো, আমি আল্লাহ বলি ওই একটা ভালো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত না। যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ সে আমার উম্মত। কার কথা? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। তাহলে এটা কি মিন করে? তার মানে আপনাকে একটু সুন্দর মানুষ হতে হবে, আর জান্নাতে সুন্দর মানুষগুলোই থাকবে। ক্লিয়ার? এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। তো আমরা ওই একই কথা পড়ছি যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। একজন মানুষের অর্থ থাকতে পারে, একজন মানুষের শিক্ষা থাকতে পারে, একজন মানুষের বংশময় থাকতে পারে, কিন্তু যদি চরিত্র না থাকে তাহলে তার কিছু নেই। এক মানুষে ভয় পায়, ওরে বাবা, টাকা দিয়ে সে পুলিশ কিনে ফেলতে পারে, টাকা দিয়ে সে দারোগারে কিনে ফেলবে, টাকা দিয়ে সে ওসিরে কিনে ফেলবে, টাকা দিয়ে সে ডিসিরে কিনে ফেলবে। হ্যাঁ, যেমন আমাদের কোর্টগুলোতে হয়। এই জন্য মানুষ ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না। শ্রদ্ধা আর ভয় এক জিনিস না। যেমন আমরা কিন্তু একটা অনাচারী জাতি, অসভ্য জাতি, জানেন তো? এ ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সময় 100% সঠিক। কারণ কি জানেন? আমাদের এই বাংলাদেশে প্রতিদিন সরকারি হিসেব মধ্যে, আমার কথা না কিন্তু সরকারি হিসেব মধ্যে 12 জন, 14 জন, 15 জন, 20 জন লোক খুন হয় আমাদের এই বাংলাদেশে। গত বোধহয় 1 মাসে না 2 মাসে 400-500 নারী ধর্ষিত হয়েছে। তো বিচার হয় না, কোনো বিচার হয় না। কোর্টে গেলে এই উকিলে এবং বিচারকরা এটা খেয়ে ফেলে, হজম করে ফেলে। আমি কোর্টে গেছি বহুবার, আমি দেখছি যে বিচারক যিনি, উনি ওনার যে খাতা আছে একটা, ওইটা দেখতেছে, বিচারকের নজর আছে ওই কাগজের দিকে, আর উকিল বেটা গড়গড়ায় কথা বলতেছে, সেদিক তো শোনার কথা নাই। হ্যাঁ, আর দুঃখের বিষয় হয় কি যে এই মামলাগুলো সে 1 মিনিট 2 মিনিট বেশি দেখে না, 1-2 মিনিট 3 মিনিটের বেশি দেখে না। হ্যাঁ, এই দেখছে এই শেষ, এই দেখছে এই শেষ, যাচাই বাছাই করে না। এখন আমি একটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে যে কোনো অভিযোগকারী যখন বিচার প্রার্থী হবে তখন সে তার কিছু তথ্য উপাত্ত সহ, প্রমাণ সহ সে বিচারের জন্য আপিল করবে বিচারালয় অর্থাৎ কোর্টে। প্রথমে যেটা হবে যে একদল তদন্তকারী অফিসার, তারা নিরপেক্ষভাবে ওই ঘটনাগুলো তদন্ত করবে, তদন্তের সাপেক্ষে তারপরে জেরা হবে। কিন্তু আসলে তা হয় না, ফলে ওই মামলা মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতে থাকে। সাধারণ মানুষ ভয়তে আর বিচার প্রার্থী হয় না। ঠিক আছে? তো যাই হোক, এই বিচারকরা ধরা পড়ে যাবে কাল কিয়ামতের মাধ্যমে, উকিলরাও ধরা পড়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ হ্যাঁ, ওদের মনের যে জ্যোতি, আত্মার যে শক্তি, ওটা বিলুপ্ত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। বুঝা গেছে বিষয়টা? ঠিক আছে। হয়তো আপনি মনে করতে পারেন যে উকিলের ভারী ভারী পেট, মোটা মোটা পেট, হ্যাঁ, সুন্দর সাদা জামা গায়ে দেয়, হ্যাঁ, না জানি কত বড় বুজুর্গ। আসলে তা না, ঠিক আছে? শয়তানের যোগ বেশিরভাগ উকিল। কারণ শতকরা 99% মিথ্যে কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যায় না। ভালো উকিল যে নাই তা আমি বলতেছি না, তবে খুব নগণ্য তাদেরকে আপনি পাবেন না। কারণ সৎ উদ্দেশ্য নিয়ে উকিল হওয়া যায় না। উকালতি পেশা, তারপরে পুলিশের পেশা, এগুলো সরকারি চাকরির পেশা আমাদের দেশে, কোনো সৎ উদ্দেশ্য এগুলো হয় না। যারা সৎ তারা ব্যবসা বাণিজ্য করে, সেটা।
তো আজকে এই পর্যন্ত এলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।